এই জায়গা থেকে একটা নিয়েছি, সেটা ভালো চলেছে, এই কারণে এখানে আসা আবার। এই সিজনে সবথেকে যে নতুন যে আপডেট যে মেশিনটা, এই যে বস্তা লোড সিস্টেম, এই মেশিনটারই খুব চাহিদা। ফ্যান সেক্টরে আছে বা হলারটাও বড়, আবার সামনে চাকাওয়ালা, নিচে চাকা দেওয়া আছে। আচ্ছা, এইটা একবারে বস্তা লোড হয়ে যাবে, অন্য কোনো ঝামেলা নাই, ভুট্টা কোনো জায়গায় ছিটাবে না, এই কারণে এই মেশিনটা ভালো লেগেছে। আপনার যে ওই আগের যে মেশিনে, ওই মেশিনে আপনার ভুট্টাটা সরাতে গেলে ওখানে দুইটা লেবারের প্রয়োজন হতো এবং সেই ভুট্টাটা উঠে আবার বস্তা লোড করতে হতো। তো সেইটাই মনে করেন যে এই মেশিনে সেটা করা লাগবে। আসসালামু আলাইকুম। মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে 3 চাকা বিশিষ্ট নতুন মডেলের ভুট্টা মারাই মেশিন ডেলিভারি হচ্ছে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে জেনে নিই 3 চাকা বিশিষ্ট নতুন মডেলের ভুট্টা মারাই মেশিনটিতে কি কি ব্যবহার করা হয়েছে এবং কোথায় যাচ্ছে সেই সম্বন্ধে আমরা জেনে আসি। এখন আমরা কথা বলবো যিনি এই মেশিনটি নিয়ে যাচ্ছেন ওই ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কোথা থেকে আসছেন? আমরা রায়পাড়া ভাতুরিয়া থেকে। রায়পাড়া ভাতুরিয়া ঝিনাইদহ জেলা, তাই তো? তো ভাই, আপনারা যে এই যে 3 চাকা বিশিষ্ট একটা ভুট্টা মারাই মেশিন তৈরি করে নিয়ে গেলেন মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে, তো গাড়িটা আসলে আপনারা কি এর আগে কোনো ভুট্টা মারাই মেশিন ব্যবহার করেছেন? ব্যবহার করে যে এই মেশিন ব্যবহার করি। এই মেশিন ব্যবহার করেননি? কি ধরনের মেশিন ব্যবহার করেছেন? 2 চাকাওয়ালা। 2 চাকাওয়ালা ছোট ভুট্টা মারাই মেশিনটি, সেই মেশিন কি এই মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এখন আছে? হ্যাঁ, এখনো আছে। আছে। আচ্ছা, এর আগে যে মেশিন ব্যবহার করেছেন সেই মেশিন আপনারা কোথা থেকে ক্রয় করছিলেন? এই জায়গা থেকে নিয়ে গেছি। আগের মেশিনটাও কি এখান থেকে নিয়ে গিয়েছেন? আচ্ছা, কত বছর ব্যবহার করেছেন সেটা? 3 বছর। 3 বছর ব্যবহার করেছেন। দর্শক বন্ধুরা, আপনারা যেমনটি শুনছিলেন, আমাদের ভাই 3 বছর আগে মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে একটি 2 চাকা বিশিষ্ট ভুট্টা মারাই মেশিন ক্রয় করে নিয়ে গিয়েছিলেন। আচ্ছা, এখন আপনারা সেই মেশিনটা বাদ দিয়ে আবার কেন নতুন এই মেশিনটা নিতে আসলেন? এই মেশিন এখন ডিজিটাল বেরিয়েছে, এই কারণে এগুলো মনে করছে ভালো হবে। মানে আগে 2 চাকা বিশিষ্ট মেশিন ব্যবহার করেছেন, কিন্তু এখন আপনারা চাচ্ছেন যে আরেকটু ডিজিটাল মানে উন্নত ধরনের ভুট্টা মারাই মেশিন ক্রয় করতে, তাই তো? আগের মেশিনটা আপনাদের কেমন সার্ভিস দিয়েছে? মোটামুটি ভালো, খারাপ না। ভালো সার্ভিস দিয়েছে। আচ্ছা ভাই, সরোজগঞ্জ বাজারে আরো তো অনেক ভুট্টা মারাই মেশিন তৈরির কারখানা আছে, আপনারা কেন ভুট্টা মারাই মেশিন ক্রয় করার জন্য মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এসেছেন? এই জায়গা থেকে একটা নিয়েছি, সেটা ভালো চলেছে, এই কারণে এখানে আসা আবার। এর আগে যে মেশিনটা ব্যবহার করেছেন সেই মেশিনটা ভালো সার্ভিস দেওয়ার কারণেই কিন্তু আপনারা পরবর্তীতে আবারও মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে ভুট্টা মারাই মেশিন নিয়ে গেলেন। আচ্ছা, এই ধরনের মেশিন কি আপনাদের এলাকায় আর আছে? না, আমাদের ওখানে আর নাই। আচ্ছা আচ্ছা, এই মেশিনটা যে আপনারা নিলেন, এই মেশিনে মানে কি কি উন্নত ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে আপনি মনে করেন? যদি একটু আমার দর্শকদের একটু দেখান যেটা আপনার ভালো লেগেছে এই মেশিনের। এই যে ফ্যান সেক্টরে আছে বা হলারটাও বড়, আবার সামনে চাকাওয়ালা, নিচে চাকা দেওয়া আছে। আচ্ছা, এইটা একবারে বস্তা লোড হয়ে যাবে, অন্য কোনো ঝামেলা নাই, ভুট্টা কোনো জায়গায় ছিটাবে না, এই কারণে এই মেশিনটা ভালো লেগেছে। যদি কোনো কৃষক ভাই ভুট্টা মারাই মেশিন ক্রয় করতে চায়, যদি মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসে, সে কি ভালো মানের মেশিন পাবে বলে আপনাদের মনে হয়? অবশ্যই পাবে। আপনি যেমনটি পেয়েছেন তারাও তেমনটি পাবে। আচ্ছা, মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কত ধরনের ভুট্টা মারাই মেশিন আছে বলে আপনি মনে করেন? অনেকগুলাই আছে, অনেক রকম, অনেকগুলো আছে। 4-5 রকম আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়ার জন্য, এবং আমরা আশা করি আপনি মেশিনটা ব্যবহার করে উপকৃত হন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা কথা বলবো মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যিনি ওনার মাসুম ভাইয়ের কাছে।
আসসালামু আলাইকুম মাসুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই সিজন তো এখন ভরপুর চলছে। জি জি জি। তো এই সিজনে আপনাদের আসলে কি ধরনের ভুট্টা মারাই মেশিনের চাহিদা সব থেকে বেশি? এই সিজনে সব থেকে যে নতুন যে আপডেট যে মেশিনটা, এই যে বস্তা লোড সিস্টেম, এই মেশিনটারই খুব চাহিদা। এই মেশিনটারই সব থেকে বেশি চাহিদা। আচ্ছা ভাই, এই মেশিনটা এত চাহিদা হওয়ার কারণ যে শুধু কি বস্তা লোড? শুধু বস্তা লোড, শুধু বস্তা লোডই না, এই মেশিনটা সাইজ একটু বড় করা হয়েছে। আগের মেশিনে কম বেশি আপনার সাইলেন্সার দিয়ে মাল দেখা একটু বেশি যেত, এটা মনে করেন যে একেবারেই সীমিত, হয়তো বা 2-1 কেজি বা যাবে না, এরকম ভাবে আমরা তৈরি করেছি। আর যেটা সব থেকে বড় সমস্যা যে আপনার এই যে বস্তা লোডটা, যেটা এটা প্রধান কারণ কি, আপনার যে ওই আগের যে মেশিনে, ওই মেশিনে আপনার ভুট্টাটা সরাতে গেলে ওখানে 2টা লেবারের প্রয়োজন হতো, এবং সেই ভুট্টাটা উঠে আবার বস্তা লোড করতে হতো। তো সেইটা মনে করেন যে এই মেশিনে সেটা করা লাগবে। এক কথায় বলা যায় চাষির সুবিধার জন্য জি, জি। চাষি এই মেশিনটা সব থেকে বেশি পছন্দের শীর্ষে আছে। জি। আচ্ছা, এই মেশিনটা কি, আচ্ছা আপনারা যেমনটি বলে থাকেন যে এই মেশিনটা ভুট্টা কি ছড়াবে না, আসলে কি ছড়াবে না? হ্যাঁ, মানে ভুট্টা কোনো দিকে ছিটাবে টিটাবে না, একবারে সরাসরি বস্তা লোড হয়ে যাবে। আচ্ছা, এই মেশিনটাতে কি ধরনের ভুট্টা আসলে চাষি মাড়াই করতে পারবে? খোসা সহ এবং খোসা বাদে যে কোনো ভুট্টা বা খোসা- মাঠে থেকে কেটে নিয়ে এসে খোসা সহ দিতে পারবে। তো ভাই এই মেশিন গুলাতে আপনারা আসলে অনেক সময় যে যাতায়াতের কি ব্যবস্থা আছে, মানে নিয়ে যাওয়ার জন্য এক স্থান থেকে অন্য স্থানে? এই মেশিনটা আপনার 3 চাকা বিশিষ্ট। এইটা মনে করেন যে ওনার পাওয়ার টিলার আছে, উনি পাওয়ার টিলারের পিছনে টেনে নিয়ে যাবে। আচ্ছা, আবার এই মেশিনে আমার মানে ইঞ্জিন চালিত আছে। যার যেমন মানে টাকা বা যার যেমন মানে প্রযুক্তি বা যে যেরকম চাই ঠিক সেইভাবে মানে কৃষক তার চাহিদা মতো ভুট্টা মারাই মেশিন এখান থেকে তৈরি করে নিয়ে যেতে পারে। আচ্ছা ভাই, এই মেশিনটাতে আপনার ঘন্টায় কেমন ভুট্টা মারাই করতে পারবে? এটা ঘন্টায় 3 বিঘা। ঘন্টায় 3 বিঘের উপরে। আচ্ছা, অনেক কৃষক ভাই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাই এই মেশিনটা তো পিছনে আপনারা ইঞ্জিন ব্যবহার করবেন, কিন্তু যদি কোনো কৃষক পিছনে ইঞ্জিন ব্যবহার করা বাদেও যদি পাওয়ার টিলারের সাথে, হ্যাঁ, সেটা সে ব্যবস্থাও আছে। এই মেশিনটা কি ইঞ্জিন বসিয়ে যেমন চালাতে পারবে, হ্যাঁ, তেমন কি পাওয়ার টিলারের সাথেও চালাতে পারবে? চালাতে পারবে। এটা কিভাবে যদি একটু দেখাতেন। সেটা আছে আপনার এই যে এখানে আপনার বেল্ট সিস্টেম করতে হবে, এখানে পাওয়ার টিলার সেটিং থাকবে। তাহলে পাওয়ার টিলারের সাথে সরাসরি চলবে। চলবে। এই ধরনের ভুট্টা মারাই মেশিন মানে কত বছর স্থায়ী হতে পারে? এই মেশিনটা 5 বছরে অনায়াসে চলবে, কিছু করা লাগবে না। 2-5 বছরের ভিতরে এর কিছু আসবে না। এর ফ্যানগুলো কি ফ্যান ব্যবহার করেন আপনারা? এর যে ফ্যানের যে পাখা দিয়েছে আপনার, এটা মোটা শীট দিয়ে, এবং এই শীটটাও আপনার মোটা শীট দিয়ে, কারণ মানে খুবই হার্ড, এবং এই সাইড শীট আপনার যে জাহাজের কন্টেনার শীট দিয়ে পুরো মেশিন ঢেকে দিয়েছে। এই মেশিনটাও আপনার এই শীটটা অন্তপক্ষে 10 বছরে কিছু হবে না। এই মেশিনটা মূলত 2 থেকে 3 ধরনের আছে। এটা 3 চাকা বিশিষ্ট, আর এই মেশিনে আরেকটা আছে 2 চাকা। আর এই 1450 মেশিনে আরেকটা যে আপনার ইঞ্জিন চালিত যে সিস্টেমটা আছে, তো আমার দেখেছেন যে ওইটাও করা যাবে। তো চাষি যেভাবে চাই ঠিক সেভাবেই করা যাবে। আচ্ছা মাসুম ভাই, আপনার কাছে আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম যে এটা তো 1445, আচ্ছা 3 চাকা বিশিষ্ট এই যে 1445 বডি 1450 1450, যদি কোনো কৃষক এটাকে 1650 কিংবা 1655 তাও করা যাবে। মানে এই 3 চাকা করে দেওয়া যাবে, 3 চাকা করে দেওয়া যাবে, মানে তার ইচ্ছা মতো আপনি এটা তৈরি করে দিতে পারবেন। এটা গাড়ি সহ নিতে পারবেন, গাড়ি বাদেও নিতে পারবেন। মাসুম ভাই, আপনার বাংলাদেশের যদি অন্য কোনো প্রান্ত থেকে, যেহেতু আমাদের এটা চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজার, যদি দেশের অন্য কোনো অঞ্চল থেকে এই ধরনের ভুট্টা মারাই মেশিনগুলো নিতে চায়, উনি না কৃষক নিজে না উপস্থিত থেকে, সেক্ষেত্রে কিভাবে নিতে পারবে? অনলাইনে আপনার ফোনে অর্ডার করলে আমি মাল ট্রান্সপোর্টে বুক দিয়ে দেবো, উনি ট্রান্সপোর্ট থেকে টাকা দিয়ে মালটা নিয়ে নেবে। মানে আপনি ঘরে বসে থেকেই নির্ঝঞ্ঝাট নির্ঝামেলায় শুধুমাত্র অর্ডার করে আপনি মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যে কোনো ধরনের ভুট্টা মারাই মেশিন পেয়ে যাবেন অনায়াসে। তো মাসুম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের নতুন মডেলের বিভিন্ন কৃষি যন্ত্রপাতি তৈরি করে কৃষকদের মাঝে সরবরাহ করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দর্শকদেরকে বলি যে আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।